নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গাছ পাঠা রান্না করব, যেটাকে আমরা এঁচোড় বলি বেসিক্যালি। তা আজকে একটা খুব সুন্দর ছোট্ট এঁচোড় পেয়েছিলাম, সেটাকে কাটিয়ে নিয়ে এসেছি। তা এঁচোড়টাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে একটা হালকা কুকারে দিয়ে সিটি দিয়ে নিতে হবে, নইলে এঁচোড়টা ভালো মতন সেদ্ধ হয় না। তা আমি একটা ছোট্ট সিটি দিয়ে এঁচোড়টাকে সরিয়ে রাখলাম। আমি ভেপারটা এক্ষুনি বার করব না, যতক্ষণ না জিনিসটা যায়। তার আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি একটা কড়ায় তেল নিয়ে শুকনো লঙ্কা, কিছু গরম মশলা, তেজপাতা দিয়ে আমি হালকা করে নেড়ে তেলটাতে একটা ফ্লেভার তৈরি করার চেষ্টা করব। এটা করার পর যেটা করব, এঁচোড়ের তরকারিতে সবসময় একটু আলু না থাকলে ভাল লাগে না। বাঙালির যেটা মেন জিনিস, সবসময় আমি অনেক বাইরে বিদেশে এবং অনেক জায়গায় শুনেছি যে দাদা আপ কিউ সব কুছ মে আলু ডালতে হ্যায়, কিন্তু আলু ছাড়া আমরা খেতে পারি না বাঙালিরা। তো এখানে আমি খানিকটা জিরে টিরে দিয়ে আলু আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে নেড়ে ভেজে নেবো, কারণ অলরেডি এঁচোড়টা তো অলরেডি সেদ্ধ হয়েই আছে। আলুটা একটু না সেদ্ধ করে, মানে না ভেজে নিলে খুব মুশকিলে পড়ব। তা আমি এখান থেকে কুকারের থেকে যে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম সেটা একটা স্ট্রেনারে ঢেলে নিলাম। এখানে কিছু মশলা, যেটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, আলু, হলুদ, এগুলো আমি একটা জলে ঢেলে একটু মিশিয়ে নিলাম, কারণ জিনিসটা সোকড হয়ে যাবে এবং বেটার হবে। আর আলুর মধ্যে আমি খানিকটা রেড কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, এই কারণে যে তেলে এটা নেড়ে নিলে খুব সুন্দর একটা কালার এসে যায়। তাই জন্য আমি তেলের মধ্যে দিয়ে এই কালারটা তৈরি করে নিলাম। এবং আপনি দেখছেন যে আলুগুলো খুব সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে এই কাশ্মীরি মির্চির। এবং এটা খুব প্রয়োজন, মানে খাবারটা খেলেই তো হবে না, দেখতেও ভালো হতে হবে। তো এইটা করার পর আমি আলুটা পুরো পরিষ্কার ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা এঁচোড়টা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করব, অনেকক্ষণ ধরে মিক্স করব, এই কারণেই কারণ এঁচোড় একটু শক্ত থাকে। খুব ভালোভাবে যদিও সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে না কষলে, মানে এই কারণেই বলে গাছ পাঁঠা, কারণ অনেকটা সত্যি পাঁঠার মাংসের মতনই খেতে লাগে। তাই জন্য এঁচোড়টা খুব ভালো করে কষে না নিলে টেস্টটা ভালো হয় না। তো এইটা করার পর আমি যেটা করলাম যে এই আদা বাটা, রসুন বাটা, এইসব জলগুলো অ্যাড করে দিলাম। খানিকটা মশলাও অ্যাড করলাম, করে দিয়ে আমি এটাকে বেসিক্যালি নাড়তে থাকবো যতক্ষণ না খুব কষা কষা টাইপের হয়ে যাচ্ছে, তেলটা বেরিয়ে আসছে। এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমি একটু নুন চিনি একটু অ্যাড করে দিলাম এই সময়টাতে, যাতে জিনিসটার ফ্লেভারটা এসে যায়। টমেটোটাও এই সময় যখন দেখছি জলটা অনেকটা শুকিয়ে এসছে, টমেটোটা অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা মানে ক্যান গিভ দ্য ফ্লেভার টু দ্য আলু অ্যান্ড দ্য এঁচোড়। কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করলাম, এই কারণে কাঁচা লঙ্কার গন্ধটা না হলে তো আমাদের কোনো বাঙালির খাবারের ঠিক টেস্টটা আসে না। তো এইটা ভালো করে নেড়ে চেড়ে যখন কষিয়ে নিলাম, তখন যেটা আমি করব, আমি কিন্তু এখনও আদা এগুলো কিছু দিইনি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, কারণ আদা বাটার ফ্লেভারটা যদি না থাকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু এঁচোড়টা খুব একটা ভালো খেতে লাগে না। তাই জন্য আদাটা আমি লাস্টে অ্যাড করলাম। অ্যাড করে এবার যেটা আমি করব সেটা খুব ভালো করে কষিয়ে নেবো, কারণ কাঁচা আদার গন্ধটা তো একটা অন্যরকম হয়। সেটাকে একটু ভালো করে মিশিয়ে না নিলে, ভালো করে কষিয়ে না নিলে তার গন্ধটা একটা অদ্ভুত রকমের টেস্ট হয়ে যায়। তা যাই হোক, আমি সেটা এখন ভালো করে নেড়ে টেড়ে নিয়ে আমি খানিকটা এঁচোড়, আলু, এগুলো সব কিছু খানিকটা ভাপিয়েই নেবো। আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম আপাতত। ঢাকনা চাপিয়ে দিয়ে খানিকটা ভাপিয়ে নিয়েছি, জল অ্যাড করেছি। আপনি দেখছেন অনেকটা জল আছে এখনও, কিন্তু এই জলটা আমি খানিকটা শুকিয়ে নেবো ডেফিনেটলি, কারণ এঁচোড় তো এটা তো একটু মাখা মাখা হয়। সেটাই আমার করার একটা ইয়ে থাকবে। তা আমি সেই জন্য এখন ভালো করে কষছি জিনিসটা। আপনি দেখছেন লঙ্কা, টমেটো, তেজপাতা, অন্যান্য মশলাগুলোও অনেকটা রয়েছে, বেশ খানিকটা জলও রয়েছে। এ মাঝে মাঝে ঢাকা দিয়ে মাঝে মাঝে সরিয়ে আমি এটাকে ভাপিয়ে নেবো, যাতে এঁচোড়টা, আলুটা সব কিছু একদম খুব সুন্দর মিহিভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে আমরা আঙুলের পেশাতে জিনিসটা ভেঙে যায় আর কি। নইলে খুব বাজে খেতে লাগে। এঁচোড় যদি কচকচ করে আপনার দাঁতের মাঝখানে, তাহলে ইটস আ ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন ফর ইয়োর কুকিং।
সেই জন্য আমরা এটা ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস কষিয়ে নিচ্ছি। আপনি দেখছেন আস্তে আস্তে ঝোলটা কেটে গিয়ে তেলটা ভেসে উঠছে, মানে এটাই আমাদের কাম্য বেসিক্যালি, মানে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে। ঠিক এই সময় আমি কি করব, একটু শাহি গরম মশলা আর একটু ঘি অ্যাড করে দেবো। এঁচোড়ে ঘি না দিলে ইট ক্যান নেভার টেস্ট গুড। তাই জন্য আমি এঁচোড়টা এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বনলক্ষ্মীর ঘি কিনে নিয়ে এসেছি শান্তিনিকেতন থেকে। বেসিক্যালি আমার দিদি এনে দিয়েছে এটা। তো এটা আমি বিভিন্ন রান্নায় এখন আপাতত ইউজ করছি যতদিন আছে আর কি। খুব খুব একদম দেশি ঘি, গরুর দুধের ঘি, খুবই ভালো গন্ধ হয়, ফ্লেভারটা প্রচণ্ড ভালো লাগে। তা আমার এঁচোড়টা এখন মোটামুটি রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিতে পারি। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।